सतगुरु गोस्वामी ठाकुर की जय। सपार सपरिकर जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार सपरिकर श्रीमन महाप्रभु की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। श्री गुरु वैष्णवांश्च श्री रूपा शक्रजाता सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्णा चैतन्य देवं श्री राधा कृष्ण पादा सहगण ललिता विशाखान्वितांश्च हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। সকলে জোরে জোরে বলুন हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। और हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे। सर्वप्रिय श्री भगवान अभिन्न प्रकाश विग्रह श्री भगवत ज्ञान प्रदाता भगवाনের সেবায় অধিকার প্রদানকারী গোপীনাথ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা श्रील गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट विष्णुपाद स्तोत्र शत श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्म समग्र विश्वे श्री गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता ठाकुर श्रील गौर किशोर दास बाबाजी गोस्वामी महाराज गौड़ीय मठेर सप्तम गोस्वामी भक्तिर भगीरथ नित्यलीला प्रविष्ट विष्णुपाद सच्चिदानंद श्री भक्तिनाथ ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्यवृंद और शुद्ध भक्तवृंद सकलेर श्रीपाद पद्मे जानाय दंडवत प्रणाम। सकले आमार प्रति प्रसन्न हो। सभाय उपस्थित त्रिदंडीपाद त्रय चतुष्ट भक्ति वेदांत गोविंद भक्ति प्रमोद गोविंद महाराज
ভক্তি ভক্তি প্রপন্ন সাগর গোস্বামী মহারাজ, ভক্তি প্রমোদ বিষ্ণু মহারাজ, ভক্তি প্রমোদ উদাসীন মহারাজ তথা বৈষ্ণব বৃন্দ, বৈষ্ণবী বৃন্দা, মাতৃমণ্ডলী, সজ্জন বৃন্দ তথা এই পাতিনামগাবাসী সকলকে জানাই আমার যথাযথ সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হোক। তো আমরা এখানে এসেছি কেন? আগে বিচার করতে হবে আমরা এখানে এসেছি কেন। আর যাবই বা কোথায়? এখানে এসেছি মানে এই জগতে মানুষ শরীর নিয়ে এসেছি কেন? আবার যদি বলা যায় এই মঞ্চে এসেছি কেন? সমস্ত জায়গার একটা বিচার রয়েছে। মানুষ অফিসে যায় কাজ করার জন্য, স্কুলে যায়, ছাত্র যায় স্কুলে পড়াবার জন্য, আর শিক্ষক যায় স্কুলে পড়ানোর জন্য, পড়াবে। তেমনি আমরা এই পৃথিবীতে আসার কারণটা কি? মূল কারণ তো আমরা ভগবানকে ভুলে এখানে এসেছি, দুঃখ পাচ্ছি কিনা? এমন কেউ আছে যে কখনো দুঃখ পাননি? এরকম আছে নাকি? শীত গ্রীষ্ম কোনো দুঃখ দেয় না এমন কিছু আছে নাকি? পাবেন? সমগ্র জগৎ সমগ্র বিশ্ব খুঁজলেও পাওয়া যাবে না। সকলের মনের মধ্যে দুঃখ রয়েছে। ত্রিতাপ জ্বালা সকলেই ত্রিতাপগ্রস্ত, মানে ত্রিতাপ মানে মন আর শরীর থেকে উৎপন্ন যে তাপ মানে দুঃখ। অন্য জীব কর্তৃক যে প্রাপ্ত দুঃখ, যেমন হচ্ছে আপনি একটা ব্যবসা করছেন, অন্য আর একটা লোক এসে আপনার নিন্দে করে আপনার ব্যবসাকে বন্ধ করার চেষ্টা করছে, সে দুঃখ হয় না খারাপ হয়? দুঃখ হয় না ভালো লাগে? কোনটা? দুঃখ হয়। এই ধরনের দুঃখকে বলে আদি ভৌতিক দুঃখ। শুধু এটা ভুল নয়, আরো অনেক দুঃখ আছে। যেমন ধরুন হরিকথা হচ্ছে আর পাশে একটা লোক মাইক বাজাচ্ছে, আপনাদের কি দুঃখ হবে না? আনন্দ হবে? কোনটা? মাইকে ভালো গান হচ্ছে, হরিকথা হচ্ছে। এই ধরনের যে অন্য লোকগুলো উদ্দেশ্য পরিণত হবে যখন ভগবানের কথা ব্যাঘাত সৃষ্টি করে, ভক্ত কোনো দুঃখ হয় কিনা? এবার আদি ভৌতিক দুঃখ। আপনি আছেন, বসে আছেন, আপনি বসে আছেন, তারপরে একটুখানি ঘুম ঘুম পাচ্ছে, শুয়ে পড়লেন, মশার কামড়ে ঘুম হচ্ছে না, দুঃখ হয় না আনন্দ হয়? গো কি হয়? দুঃখ হয় আনন্দ হয়? এটা বলে আদি ভৌতিক। রাস্তায় যাচ্ছেন, পাগলা কুকুর এসে কামড়ে দিল, কি সাপ কামড়ে দিল, কি হয়? দুঃখ আর আনন্দ হয়? এটা আদি ভৌতিক দুঃখ। অন্য ভূত কর্তৃক দুঃখ, অন্য জীব কর্তৃক যে দুঃখ পাওয়া যায় তাকে বলে আদি ভৌতিক দুঃখ। নানা দুঃখ লেগে আছে। আবার ভালো আকাশ, সূর্য দেখা যাচ্ছে, হঠাৎ মেঘ এসে গেল, কাল বৈশাখী ঝড় উঠলো, সব প্যান্ডেল সব তোড়পাড় করে দিল, অনুষ্ঠান হলো না। যে অনুষ্ঠানের আয়োজক শ্যামল কৃষ্ণ দুঃখ হবে না আনন্দ হবে? এই ধরনের দুঃখকে বলে আদি দৈবিক দুঃখ। বাড়িটা নতুন করলেন, হঠাৎ ভেঙে গেল,
ভূমিকম্পের দ্বারা, কিছু না 30 সেকেন্ড, মানে হাফ মিনিট যদি ভূমিকম্পের হয় না, ভেঙে চুরমার হয়ে যায় বাড়ি। যে বাড়ি করলো আর যারা বাড়িটা কিনলো, ফ্ল্যাট কিনলো পয়সা দিয়ে, তাদের কি হবে? দুঃখ হবে না আনন্দ হবে? দুঃখ হবে। সব জায়গায় দুঃখ আছে। কেন? এটা দুঃখ যন্ত্রণাগ্রস্ত জগৎ। কেন? এখানে হচ্ছে, এটাকে বলা ভোগময় ভূমি। ভোগ করতে চায় সবাই সবাইকে। ভোগে ব্যাঘাত হলেই সঙ্গে সঙ্গে আমরা রুষ্ট হয়ে যাই। ভোগে ব্যাঘাত হলেই সঙ্গে সঙ্গে আমাদের রাগ আসে কিনা? মনে করুন আপনি বিবাহ করেছেন, ভাবছেন যে পত্নী এসে আমাকে সময় রান্না করে দেবে, কিন্তু ব্যাপারটা উল্টো হয়ে গেল। পত্নী বলছে আমাকে চা করে দাও, ভোরবেলা চা খাবো। একদিন দিল, দুদিন দিল, তারপরে স্বামী কি বলবে? তুমি করে খাও নাকি? তাও ঝগড়া আরম্ভ হয়ে যাবে নাকি? নানাভাবে দুঃখ। দুঃখের কারণ মানে সব জায়গায় যেখানে ভোগের স্পৃহা রয়েছে, স্পৃহা মানে আসক্তি রয়েছে, সেখানে ভাগাভাগি আছে। যেখানে ভাগাভাগি আছে সেখানে কম বেশি আছে। যেখানে কম বেশি আছে, যে কম পেয়েছে সে বেশিকে সঙ্গে ঝগড়া করবে, যে বেশি পেয়েছে সে লুকিয়ে রাখবে কিছু। এই যে হানাহানি করে কেউ নিল ভরে, কেউ গেল খালি ফিরে। স্মরণে সকলকে খালি ফিরতে হবে। এসেছি খালি হাতে, যাবো খালি হাতে। কিন্তু মানুষ তো বটে নাকি? আমরা মানুষ তো নাকি? বলুন, আমরা মানুষ না জানোয়ার? জোরে বলুন, আমরা নাকি মানুষ তো নাকি? জোরে বলুন তো দেখি, বলুন আরো জোরে বলুন। মানুষ মানে কি? মান। আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি এমএলএ, আমি অঞ্চল প্রধান। আমি 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 শরীরের পরিচয় দিয়ে আমরা আজকে এমএলএ, কালকে সাধারণ মানুষ হয়ে গেল, হয় কিনা? ভোটে হালি করে গেল গন্ডগোল। আজকে আমি ইঞ্জিনিয়ার বলছি, কালকে শরীরটা মরে গেল, কি পাগল হয়ে গেলাম। আর কি বলবে ইঞ্জিনিয়ার? কাজ করতে পারবে ইঞ্জিনিয়ারিং, কাজ করতে পারবে, পাগল হয়ে গেল। সে রাস্তার বিড়ি কুড়াচ্ছে, পোড়া বিড়ি কুড়াচ্ছে, দেশলাকাঠি কুড়াচ্ছে, কুটো কাটা পাথর কুড়াচ্ছে, ওটার কাছে প্রয়োজন মনে হচ্ছে। বলবেন ইঞ্জিনিয়ার? বলবেন? ঠিক তেমনি করে ওটা ওটার প্রয়োজন, মানে এখন যদি আমরা বলি না, লোকটার উপকার করতে হবে, লোকটার উপকার করতে হবে। যে পোড়া বিড়ি পাগল হয়ে গিয়ে পোড়া বিড়ি, পোড়া কাঠি, কুটো কাটা কুড়াচ্ছে, ব্যাগে ভরছে, তা আপনি তাকে উপকার করবেন কি করবেন? কি উপকার করবেন? উপকারটা কিভাবে হবে? ও কুড়াচ্ছে, আপনি কুড়ে ওকে দেবেন, তাহলে উপকার হবে কি? বলুন, হবে? আর যদি সত্যি উপকার করতে হয়, লোকটা ব্রেন খারাপ, মানে পাগল হয়ে গেছে, কোথায় নিয়ে যেতে হবে? পাগল আগ্রাতে নিয়ে যেতে হবে, যেতে চাইবে না।
জোর করে নিয়ে যেতে হবে, সেটা উপকার হবে। মানে গাধা অসুখ করেছে, আর যে গাধার যে মনিব মানে যে গাধার যে গাধার মালিক বলতে পারে না, সে মানুষটা পশু হাসপাতালে নিয়ে গেছে। পশু হাসপাতালে গিয়ে ডাক্তারের পশু ডাক্তার ওষুধ দিয়েছে, সে গাধা খাবে না। তোর মালিক কি করলো, তার 4টে পাকে বাঁধলো, সরাসরি মুখের মধ্যে ঢুকিয়ে দিল, ফাঁক করালো, ওষুধ দিচ্ছে। এটা উপকার করছে না অপকার করছে, কোনটা এই বলো? তেমনি করে আমরা ভগবানের ভূমিতে এসে আমরা সবাই সবাইকে ভোগ করে লাভবান হতে চাচ্ছি। এই জগতের সমস্ত জিনিস আমার করাতে হবে, আমার কবজায় থাকবে। যখন শরীর থেকে প্রাণটা চলে যাবে, যে 10 একর জমি কয়েক কোটি টাকা মরবার সময় দেবে তো, নিয়ে যাবে তো? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি, নিতে পারবো না, কিন্তু ছাড়বো না। তাহলে সঠিক ঠিক না বেঠিক? ছাড়বো না, মরে যাবো তো ছাড়বো না। মরিলে কিচ্ছু নিতে পারবো না। যেমন আমাকে গতকাল সন্ধ্যাবেলা গোপালভোগ যেখানে বসে বসে ঘুমাচ্ছে, বললো কি যে পুরী একটা, পুরী মানে জগন্নাথ পুরী যেখানে হয়, গুন্ডা পান্ডার দেশ রাজ্য, একজন গরিব লোক তার জমি জায়গা বিক্রি করে ব্যাংকে টাকা নিয়ে যাচ্ছে। ও তখন দেখছে, আর গুন্ডাদের খবর হয়ে গেছে তাকে টাকা আছে, কত না 15 লাখ টাকা আছে, ব্যাংকে জমা দিতে যাচ্ছে। সো আর সেই লোকটা গরিব লোক সাইকেল নিয়ে টুকটুক করে যাচ্ছে। যেই মুহূর্তে দেখলো কয়েকজন লোক ছুরি নিয়ে ছুটে আসছে, সে সাইকেল ছেড়ে দৌড়াচ্ছে, টাকার ব্যাগটা নিয়েছে। এক কোপ মারলো এখানে, রক্ত বলবল করে বেরোচ্ছে, তথাপি সে দৌড়াচ্ছে, ছাড়ছে না। তারপরে যখন আর একটা ছুরি এরা মারলো, সেটাও রক্ত বেরোচ্ছে, তাও ছাড়ছে না। তারপরে আরো দৌড়ে গিয়ে একটা লোক গুন্ডা নিয়ে গর্দনটা পুরো কেটেই দিল, টাকার ব্যাগ নিয়ে পালিয়ে গেল। বড়দান্ডে হয়ে গেল, সর্বলোক সর্বজনের সামনে হয়েছে, কেউ আর প্রতিবাদ করলো না। আসক্তি দেখুন কিনা, টাকা ছাড়বে না, ওই ছাড়তে হলো ওকে। কেন? পেরে উঠলো না, কেউ আর এগিয়ে এলো না যে ওকে সাহায্য করবে। আমরা যখন মরবো না, কেউ যমরাজকে আমরা সবাইকে বলে, এই শ্যামল প্রভু পাতিমেলা বাড়ি, হে যমরাজ তুমি আসলেও তুমি ওকে নিতে পারবে না। কি বলবেন নাকি? বলবেন? যমরাজ বলতে তোমরা যদি বলো তো তোমাদের মাকাম, আমার মুগুর মারবো। বলবে? কেউ বলবে না। তেমনি করে আমাকে কেউ রক্ষা করবে না, টাকা রক্ষা করবে না। ভাবি টাকা, যেমন গোপাল বলে, আমাকে গোপাল বা অন্যান্য লোকেরা বলে, টাকা হচ্ছে ভগবান। টাকা ভগবান, টাকা ভগবান বলুন। গোপাল বলছে, গোপাল তো উড়িয়া লোক,
বলছে আমি কিছু করব না, গান্ধী মুন্ডু কথা বলবে, করবে সব গান্ধী মুন্ডু। টাকাতে গান্ধীজির ফটো আছে তো, টাকা দাও কাজ হবে, গান্ধী মুন্ডু কথা বলিবে। গোপাল বলছে টাকা না দিলে হবে না। আরে টাকা দিয়েও তোমার রক্ষা হবে না, রক্ষা করবে কে? করার মালিকটা কে? ভগবান। বিশ্বাস করেন তো নাকি? ভগবান যে আমাদের রক্ষা করার মালিক, সর্বত্র রক্ষা করে আসছে, করবে এবং করছে, বিশ্বাস করেন তো নাকি? এজন্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে। মানুষ তো বললাম মান নিয়ে মাতামাতি করছি, আমি মন্দিরের প্রেসিডেন্ট, মন্দিরের আচার্য, কি আমি কোম্পানির সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, সোনার দোকানের মালিক, গাড়ির গ্যারেজের মালিক নাকি? সব মালিক মালিক। আরে মালিক না, সব চাকর, সব চাকর। মান নিয়ে মাতামাতি হবে না, আসল পরিচয় পরিচিত হবে। এটা কি পরিচয়? আমরা সবাই ভগবানের একদিনের দাস। কদিনের দাস বলুন? জন্মে জন্মের দাস। আজ আমরা এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভোগময় ভক্তি জগতে এসে পড়েছি। এরা সবাই সবাইকে ভোগ করতে চায়, যার জন্য আমরা সবাই দুঃখ পাই। মান তো হয়ে গেল, তারপরে শব্দ কি আছে? হুঁশ। হুঁশটা হয়েছে তো? এখন যে বললাম হুঁশটা হলো কিনা? তাহলে কি করবেন? চাকরের কি কর্তব্য? দাসের কি কর্তব্য? দাসের কর্তব্য ভগবানের সেবা করা। তার 80% মানুষ, 80% মানুষ বলবে কালী ভগবান, দুর্গা ভগবান, বলবে কিনা বলুন না? বলে কিনা? শিব ভগবান, দেখবেন একটা একটা বেরিয়েছে, কি বলে প্রোগ্রাম, যেটা হয় কি বলে সিরিয়াল, দেবদেব মহাদেব, কি বলে হর হর মহাদেব, হর মহাদেব, দেবদেব মহাদেব। এমন জায়গায় শিব সব কন্ট্রোল করছে, জীবন কন্ট্রোল। যার যেখানে শ্রদ্ধা তারা ভাবে সে আমার কাছে ভগবান। ঈশ্বর হতে পারে, ভগবান হতে পারে না। কি বললাম আমি? ঈশ্বর হতে পারে, ঈশ্বর মানে আমার শ্রেষ্ঠ হতে পারে। ভগবান একজন। ভগ শব্দের অর্থ হচ্ছে ঐশ্বর্য, আর বান শব্দের অর্থ হচ্ছে মালিক। তাহলে কোন ঐশ্বর্যের মালিক? প্রশ্ন আসতে পারে। সর্বৈশ্বর্যের মালিক, সমস্ত ঐশ্বর্যের যিনি সীমাহীন মালিক। আমরা ওই সমাজের ঐশ্বর্য আছে, আমাদের সবকিছু দিচ্ছে। আলো দেওয়ার মালিক কে বলুন? এখন আলো দিচ্ছে কে? ইলেকট্রিক অফিস, সোলার পাওয়ার দিচ্ছে কিনা? সূর্য ডুবে গেলে আলো থাকবে, অন্ধকার থাকবে, কোনটা? কৃষ্ণ হচ্ছে কোটি সূর্য সমাপ্রভা। তাই একখানা সূর্যকে দেখতে পাচ্ছি, সমস্ত আলো দিচ্ছে। আলো না থাকলে হবে অন্ধকার। অন্ধকার ভালো লাগে না, খারাপ লাগে? কোনটা বলুন? খারাপ লাগে।
ভগবানের ভালোটা নিচ্ছে। বৃষ্টি না হলে, জল না পড়লে চাষ হবে? চাষ না হলে শস্য হবে? শস্য না হলে মুখে হাত উঠবে? মুখে হাত না উঠলে বাঁচবেন? সব নিজের জন্য করছি। নিজের বলতে তো কেউ কিছুই নেই, শরীরটাও নিজের নয়, শরীরটা নিজের নয়, মানেন তো? বাবা মরে গেল, 4 ছেলে 8 নাতি, সব বাবার শরীরের সামনে চারদিক ঘিরে বসে বলতে লাগলো, বাবা গো তুমি আমাদের ছেড়ে চলে গেলে কেন গো? বলে নাকি না, চলে গেছে তো তোর সামনে শুয়ে আছে। সেই বাবা মরে যাবার পর মরদেহটা তাদের সামনে শুয়ে আছে। তাহলে বলছে তুমি কেন চলে গেলে? কেন বলছে? কেন চলে গেছে নাকি? যে শরীরটাকে এরা বাবা বলছিল, দাদু বলছিল, সেই শরীরটা তোর সামনেই পড়ে আছে। তাহলে কে চলে গেল? কে চলে গেল? তাহলে আমাদের পরিচয়টা কি হলো? শরীর না আত্মা? শরীরের জন্য এত মাতামাতি করছি কেন? হুঁশটা আছে তো? হুঁশটা আছে তো? হুঁশ আছে না নেই বলুন না রে বাবা? নেই। হুঁশটা থাকলে তবে হবে মানুষ। হুঁশটা কি? যা কিছু করব ভগবানের সুখের জন্য করব, সেটা হচ্ছে হুঁশ। লেখাপড়া করব ভগবানের সুখের জন্য করব। এটা আমি বলছি না, আমাদের আচার্যগণ বলে গেছেন, পড়ালেখা শিখে লোক কৃষ্ণ ভক্তি লোভিবারে, তা যদি না হলো তো বিদ্যায় কি করে? সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়। এগুলো হলেই ধর্ম হবে, ধর্ম করলেই ভগবানের জগৎ, চির আনন্দময় জগৎ, নিত্য আনন্দময় জগৎ, প্রেমানন্দময় জগৎ, শান্তিময় জগৎ, সেইভাবে গিয়ে এই দুঃখ যন্ত্রণার হাত থেকে মুক্তি পেয়ে চির শান্তিময় হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। कुलपति पावन श्री गुरुदेव महाराज की। परिव्राजक आचार्य विष्णुपाद चैतन्य स्वामी अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति विबुध बधायन गोस्वामी गुरुदेव महाराज की। আচ্ছা, আমরা জানি গত বছর এই স্থান থেকে, পাতিনান থেকে শ্যামল প্রভু অনেক লোক নিমন্ত্রণ দিয়েছিল এখান থেকে। আর আমরা আমাদের দুর্ব্যবহার দেখে কি বলে, শ্যামল প্রভু অত্যন্ত রেগে ক্রোধিত হয়ে গেলেন। আপনারা কি ভেবেছেন কি এই বছর আর হবে না? হাত জোর করে বলতে হবে না, যাবেন সকলে। নবদ্বীপ ধাম পরিক্রমা অন্যান্য গত বছর হয়েছিল, এবছর হবে। দিনটা হচ্ছে কি 6 মার্চ থেকে 15 মার্চ, মার্চ মাসের 6 তারিখ, বাংলা লিখতে হতে 21শে ফাল্গুন, 6 মার্চ বৃহস্পতিবার শুরু হবে আর চলবে 1 চৈত্র 15 মাস শনিবার। এই 10 দিন চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব মানে জন্মোৎসব পালনের উপলক্ষে নবদ্বীপ ধাম পরিক্রমা করব, অন্যান্য স্থানীয় সব দর্শন করব। 10 দিন উৎসবে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং গোপীনাথ গৌড়ীয় মঠের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ, নিমন্ত্রণ। আমি এবার কথা দিচ্ছি, আপনাকে বসতে মানে বিকাল 3টে থেকে রাত্রি 10টার মধ্যে বসতে হবে না। 3টে পৌঁছালে 3:30-এর মধ্যে আপনাকে সব দিয়ে দেবো, রুম দিয়ে দেবো। হ্যাঁ, একটা রুমে একজন হবে না,
একটা রুমে 8-9 জন করে থাকতে হবে। হ্যাঁ, আর না হলে প্যান্ডেল দিয়ে দেবো, দেবো কিন্তু যেরকম লোকের চাপ সেরকম থাকতে হবে। যেমন আপনার বাড়িতে যদি মেয়ের বিয়ে হয়, মেয়ের বিয়ে হলে কোথায় করেন? সাধারণত বাড়িতে করেন তো, বাড়িতে করেন তো। মেয়ের বিয়ে কোথায় হয়েছিল? বাড়িতে হয়েছিল তো না? হওয়া নিয়েছিল বাইরে? হ্যাঁ, বাড়িতে করেছিলেন তো। যত আত্মীয় লোক এসেছিল বাড়ি ভাড়া করে হোটেল ভাড়া করেছিলেন নাকি? বাড়িতে রয়েছিলেন? বাড়িতে থাকতে 3 জন 4 জন, এখন যদি বন্ধ। বিয়েতে কত লোক এসেছিল? 100 লোক। 4 জনের জায়গায় 100 লোক থেকেছিল। এখনো সেরকম থাকবেন? হবে না, কিন্তু বাঘ রাখার জায়গা নিয়ে যাবে, সবার জায়গা হয়ে যাবে। হরে কৃষ্ণ, সকলে নিয়ে নেবেন এই বস্ত্র। হ্যাঁ, কেন বলছি? এটা সকলে, এটা অনেক খরচা আছে তো, একটা করতে 3 টাকা খরচা হয়েছে। ওই জন্য নেবেন, ছুটে ফেলে যাবেন। মানে যদি জানতে চান, যেতে চান, তাহলে নিন। কালারফুল ফটো রয়েছে, আছে। হ্যাঁ, যাও। হরে কৃষ্ণ। আজকে আমাদের কথা আছে কোথায়? এবং পরশু এই সমস্ত এলাকাতেই বিভিন্ন স্থানে অনুষ্ঠান করবেন। যেমন আজ বিকেলবেলা নয়াচকে অনুষ্ঠান আছে, আপনারা ওখানে এলে আসতে পারেন। তারপরে আগামীকাল সকালবেলা রয়েছে বাগনান রথতলা, নগর সংকীর্তন এবং হরিকথা রয়েছে, পরিশেষে মহাপ্রসাদ। আর বিকেলবেলা রয়েছে ঘোড়াঘাটা দয়ানিধি প্রভুর বাড়িতে। আর পরশুদিন সকালবেলা চক শ্রীরামপুর কুশবেরিয়া, আর বিকালবেলা করাতবেরিয়া, মনে হচ্ছে উষা মাতাজির ওখানে।